আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক ClouDolus ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে। আজকে মডিউল 3 SSH সিকিউরিটি সেল ইন AWS ওভারভিউ। সো AWS এর SSH এর যে ব্যবহার বা AWS এর মধ্যে SSH এর যে কার্যকারিতা, যে SSH AWS এ কিভাবে ইউজ হয় বা কি ক্ষেত্রে ইউজ হয় সেই ওভারভিউটা আমরা দেখব। সো চলুন শুরু করি। সেই ক্ষেত্রে প্রথমত SSH in AWS সেক্ষেত্রে আমরা SSH Secure Shell is a widely used protocol for secure remote access to systems and servers. So সিস্টেম অ্যান্ড সার্ভারের সাথে আপনার রিমোটলি অ্যাক্সেস করার জন্য ওয়াইডলি যে প্রোটোকল ইউজ হয় সেই প্রোটোকলই হচ্ছে SSH Secure Shell. In the context of Amazon Web Service AWS, SSH is commonly used to connect to and manage EC2 instance running Linux-based operating system. So AWS এর ক্ষেত্রে SSH ইউজ করা হয় কমনলি কানেক্ট করার জন্য যে লিনাক্স বেসড যে অপারেটিং সিস্টেম যে EC2 ইনস্ট্যান্স গুলো রয়েছে সেইটার সাথে কানেক্ট করার জন্য SSH ইউজ করা হয়। সো বেসিক্যালি SSH হচ্ছে ওয়াইডলি ইউজ প্রোটোকল যেটা কিনা রিমোট অ্যাক্সেস কন্ট্রোল নেওয়ার জন্য সার্ভার বা সিস্টেমের সাথে কানেক্ট করার জন্য ইউজ করা হয় এবং SSH AWS এ ইউজ করা হয় বেসিক্যালি যে আমাদের যে EC2 ইনস্ট্যান্স রয়েছে লিনাক্স বেসড যে অপারেটিং সিস্টেম সেই সিস্টেমের সাথে কানেক্ট করার জন্য SSH বেসিক্যালি AWS এ ইউজ করা হয়। সো SSH এর কিছু কি কনসেপ্ট রয়েছে সেই ক্ষেত্রে আমরা প্রথমত দেখি যে SSH কি পেয়ার্স রয়েছে, দেন হচ্ছে যে SSH ক্লায়েন্টস রয়েছে অ্যান্ড দেন রয়েছে সিকিউরিটি গ্রুপস। সো এই যে কনসেপ্টগুলা রয়েছে সেই কি কনসেপ্টগুলো আমরা আরো ডিটেইলস দেখব। সো সেই ক্ষেত্রে দেখি যে SSH key pairs কি অ্যাকচুয়ালি। সো SSH key pairs অ্যাকচুয়ালি হচ্ছে যে টু সিকিউরলি অ্যাক্সেস অ্যান EC2 ইনস্ট্যান্স use an SSH key pair. সো সিকিউরলি অ্যাক্সেস করার জন্য EC2 ইনস্ট্যান্সের সাথে কানেক্ট করার জন্য আপনার যে কি পেয়ার গুলো থাকে সেগুলা কি পেয়ারের মাধ্যমে কি পেয়ার ইউজ করা হয়। সো বেসিক্যালি যে কি পেয়ারটা সেটা হচ্ছে ডিউরিং দি ইনস্ট্যান্স লঞ্চ প্রসেস ইউ স্পেসিফাই দি নেম অফ দি কি পেয়ার্স অ্যান্ড AWS stores the public key while the private key remains with you. সো আমরা যখন যে EC2 ইনস্ট্যান্স লঞ্চ করি সেই ক্ষেত্রে লঞ্চ করার সময় যে আমরা কি পেয়ার সিলেক্ট করে দিই যে এই কি পেয়ারের মাধ্যমে আমি এই EC2 ইনস্ট্যান্সের সাথে SSH এর মাধ্যমে কানেক্ট করতে চাই। সো সেই যে লঞ্চের ক্ষেত্রে যে আমার কি পেয়ারটি সিলেক্ট করে দিই সেই কি পেয়ারের মাধ্যমেই কিন্তু EC2 ইনস্ট্যান্স সাথে কানেক্ট করা হয়। AWS স্টোর করে পাবলিক কি আর হচ্ছে যে প্রাইভেট কিটা আপনার মাধ্যমে সেভ করা থাকে। যেমন আপনারা যে ডাউনলোড করেছিলাম আমরা, সেই ক্ষেত্রে আমরা যে প্রাইভেট কিটা আমরা ডাউনলোড করে আমাদের কাছে থাকে। এরপরে আমরা চলে যাই যদি SSH clients. So SSH clients হচ্ছে যে you use an SSH clients on your local machine to connect to EC2 instance. So basically হচ্ছে যে লোকাল মেশিন থেকে ক্লাউডে EC2 ইনস্ট্যান্সে কানেক্ট করার জন্য যে ভায়াটা দরকার হয় সেই ভায়াটা হচ্ছে যে SSH ক্লায়েন্ট। সো SSH ক্লায়েন্টের মাধ্যমেই আপনার লোকাল মেশিন থেকে আপনার ক্লাউডে EC2 ইনস্ট্যান্সে কানেক্ট করতে হয়। সো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি যে কমন SSH clients include OpenSSH যে Linux and macOS, PuTTY, Windows and various graphical SSH clients with user friendly interface. So basically হচ্ছে SSH যে clients রয়েছে OpenSSH যেটা কিনা Linux ও macOS base and PuTTY যেটা কিনা Windows base, Windows লোকাল মেশিন থেকে PuTTY ক্লায়েন্টের মাধ্যমে আপনার EC2 ইনস্ট্যান্সের সাথে কানেক্ট করতে হয় এবং OpenSSH এর মাধ্যমে আপনার যে লিনাক্স বা macOS যে মেশিন রয়েছে লোকাল পিসি সেখান থেকে আপনার OpenSSH এর মাধ্যমে আপনার EC2 ইনস্ট্যান্সেসে কানেক্ট করতে হয় এবং আদার্স যে ভ্যারিয়াস গ্রাফিক্যাল SSH ক্লায়েন্টস রয়েছে, আদার্স ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস রয়েছে সেখান থেকে আপনার EC2 ইনস্ট্যান্সের সাথে কানেক্ট করতে হয় SSH ক্লায়েন্টের মাধ্যমে। সো আদার্স যে থার্ড যে অপশন রয়েছে সেটা সিকিউরিটি গ্রুপ রয়েছে। সিকিউরিটি গ্রুপ নিয়ে অলরেডি আমরা দেখেছি। সেক্ষেত্রে AWS security groups act as a virtual firewall controlling inbound and outbound traffic to EC2 instance. So আপনার EC2 instance এর সাথে
ইনবাউন্ড অ্যান্ড আউটবাউন্ড যে ট্রাফিক সোর্স রয়েছে সেটাকে কন্ট্রোল করা হয় এবং ভার্চুয়াল ফায়ারওয়াল হিসেবে কাজ করে AWS সিকিউরিটি গ্রুপস। অলরেডি আমরা AWS সিকিউরিটি গ্রুপ যে গ্রুপ রয়েছে সিকিউরিটি গ্রুপ আমরা ক্রিয়েট করেছি। সে ওভারঅল কথা বলেছি। সো এই হচ্ছে যে ওভারঅল SSH এর ইন AWS এর যে ইমপ্যাক্টফুল যে ওভারভিউ। সো এইখানে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে বা জানানোর কোনো কিছু থাকে এবং জানার থাকে সো obviously আপনারা কমেন্ট সেকশনে আমাকে জানাবেন এবং আমার ভিডিও কেমন লাগতেছে, আমার টিউটোরিয়ালের কোন জায়গায় ইমপ্রুভ করা দরকার বা আপনাদের জন্য কিভাবে আরো ভালো মতন যে আপনাদের টিউটোরিয়াল ডেসক্রাইব করতে পারি, সেই ক্ষেত্রে আপনাদের পরামর্শ চাচ্ছি এবং সেক্ষেত্রে আমার আরো কি করণীয় আছে বা করতে হবে সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কথা হচ্ছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।